শান্তি এবং আখিরাতের নাজাতের কারণ হয়। প্রিয় বানারীপাড়াবাসী, আমরা এসেছিলাম বরিশালে কাল রাত্রে। এই রাস্তা দিয়ে আমরা গিয়েছি। আসার সময় আমার বন্ধুরা বললো যে এখানে একটু সালাম দিতে হবে। আমি বললাম যে সালামও দিব, দোয়াও চাইবো। আপনারা কি একটু দোয়া করবেন? আলহামদুলিল্লাহ। কিসের দোয়া? দোয়াটা হচ্ছে, এই মাত্র 4 মাস আগে আমাদের কলিজার টুকরা সন্তানেরা বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে আমাদের হাতে মুক্ত করে তুলে দিয়েছে। কার রহমতে? আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এই জন্য কৃতজ্ঞ। আর যারা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আমানত আমাদের ঘাড়ে রেখে গিয়েছে, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই কৃতজ্ঞতার ভার যেন আমাদেরকে বহন করার তৌফিক দান করেন। তারা চেয়েছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ, তারা চেয়েছিল তাদের ন্যায্য অধিকার। সরকার তাদেরকে দমন করতে লাগলো। এর আগে 15.5 বছর আমাদেরকে দমন করেছে। আমি ওই পিছনের দিকে আর যাচ্ছি না, এটা আপনারা জানেন। এই ছেলেগুলার কি ছিল অপরাধ? এই মেয়েগুলার কি ছিল অপরাধ? তারা শুধু বলেছিল যে আমরা একটু লেখাপড়া করার পরে যেটুকু মেধার বিকাশ হবে ওই অনুযায়ী আমরা একটু কাজ করতে চাই রাষ্ট্রে। এই কোটার মাধ্যমে আমাদের অধিকার হরণ করা হয়েছে। এই কোটাটা সংস্কার করুন, শেষ নয়, সংস্কার করুন, এটাকে যুক্তিযুক্ত জায়গায় আনো। সরকার মানলো না, তাদের বিরুদ্ধে গুলি ছুড়লো, গুন্ডা বাহিনী লেলাই দিল। একটা একটা করে লাশ পড়লো, সংখ্যা দাঁড়ালো 1,500-এর উপরে। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। 24,000 আমাদের সন্তানদেরকে পঙ্গু করলো। কারো দুটি চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো গোটা শরীর অবশ হয়ে পড়ে আছে হসপিটালের বেডে। কারণ তাকে আঘাত করা হয়েছে বুলেট দিয়ে তার মেরুদণ্ডে, কারো ঘাড়ে, কারো পিঠে। যার ঘাড়ে করা হয়েছে তার 4 অঙ্গ অবশ, যার পিঠে করা হয়েছে তার নিচের 2 অঙ্গ অবশ। এরা জীবনে ভাই আর দাঁড়াতে পারবে না। আল্লাহু আকবার। এদের বাকি জিন্দেগি যতদিন হায়াত আছে ওই বিছনায় তাদেরকে পেশাব পায়খানা, খাওয়া দাওয়া, গোসল সব করতে হবে। আল্লাহ তাআলা তাদের সহায় হন। আমিন আমিন। এত ত্যাগের বিনিময়ে এমন একটা বাংলাদেশ তারা আমাদেরকে এনে দিয়েছে। তারা শুধু চেয়েছে একটা মানবিক বাংলাদেশ হোক, যেই দেশে মানুষ তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং তাকে সেভাবে মূল্যায়ন করা হবে। ন্যায় বিচার কায়েম হবে, দুর্নীতি থাকবে না, ঘুষ চলবে না।